একটা সময় ক্রিস গেইল ও আন্দ্রে রাসেলরা ছিলেন বিপিএল এর অতন্ত্র প্রহরী। প্রতি আসরে কোনো না কোনো দলে তাদের দেখা মিলত। সুনীল নারিন ও কায়রন পোলার্ডরাও একটানা বিপিএল খেলেছেন। বিপিএল থেকে নজরে এসেছিলেন নিকোলাস পুরানের মতো তারকা ব্যাটার। অথচ এখন হারিকেন দিয়েও বিপিএল এ ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের খুঁজে পাওয়া যায় না। বিপিএল এর সবচেয়ে হটকেক ছিলেন ইউনিভার্স বস ক্রিস গেইল। 2012 সালের প্রথম আসরে খ্যাতনামা উইন্ডিজ তারকাদের দলে ফিরিয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। সেবার গেইলকে দলে নিয়ে বড় চমক দিয়েছিল বরিশাল বুলস। এরপর থেকে বিভিন্ন আসরে মোট 5টি দলের হয়ে বিপিএল খেলেছেন তিনি। কখনো তাকে দেখা গেছে ঢাকা গ্ল্যাডিয়েটর্সে, কখনো দেখা গেছে রংপুর রাইডার্সে। সবশেষ গেইল বিপিএল মাতিয়েছেন ফরচুন বরিশালের হয়ে। আন্দ্রে রাসেলের কথা না বললেই নয়। রাসেল বিপিএল এর প্রথম থেকে অনেকগুলো দলের হয়ে খেলেছেন। 2012 সালে বিপিএল এর প্রথম আসরে তাকে দলে নিয়েছিল খুলনা রয়্যাল বেঙ্গলস। দলটির অধিনায়ক তখন সাকিব আল হাসান। পরবর্তীতে রাসেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটসের হয়েও বিপিএল খেলেছেন। রাজশাহীকে একবার নেতৃত্ব দিয়ে তিনি শিরোপাও জিতিয়েছেন। সেটাই বিপিএল এর রাজশাহীর একমাত্র ট্রফি। বিশ্বের যেখানে ফ্র্যাঞ্চাইজির লিগ, সেখানেই সুনীল নারিন। বিপিএলও হয়নি তার ব্যতিক্রম। বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরু থেকে এখন পর্যন্ত মোট 3টি দলের হয়ে খেলেছেন নারিন। দলগুলো হলো বরিশাল বার্নার্স, ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ভিক্টোরিয়ান্সদের হয়ে নারিন তো শিরোপাও জিতেছেন। ব্যাট হাতে ওপেনিংয়ে ঝড়ো শুরু, এরপর স্পিনের ভেলকি। নারিন যতবার খেলেছেন সবটা উজাড় করে দিয়ে গেছেন। বিপিএল এর শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজের তারকাদের আধিক্যতা ছিল সবচেয়ে বেশি, বিশেষ করে প্রথম আসরে। সেবার চিটাগাং কিংসে ছিল অলরাউন্ডার ডিজে ব্রাভো, ব্যাটসম্যান লেন্ডল সিন্স ও পেসার জেরোমি টেইলর। দুরন্ত রাজশাহী নিজেদের ডেরায় এনেছিল বিধ্বংসী ব্যাটার মার্লন স্যামুয়েলসকে। নামকরা ক্রিকেটারদের দলে নিতে কখনোই আলসেমি করে না ঢাকা। প্রথম আসরেও হয়নি তার ব্যতিক্রম। সেবার ঢাকা গ্ল্যাডিয়েটর্স নামক ফ্র্যাঞ্চাইজিটি অন্যান্য বিদেশিদের সাথে দলে নিয়েছিল অলরাউন্ডার কায়রন পোলার্ডকে। তবে 2012 সালের আসরে উইন্ডিজ তারকাদের ভারে সবচেয়ে আলোচিত দল ছিল খুলনা রয়্যাল বেঙ্গলস। সেবার সাকিবের অধীনে আন্দ্রে রাসেলের পাশাপাশি দলটিতে খেলেছিলেন শিবনারায়ণ চন্দরপল, ডোয়াইন স্মিথ ও ফিদেল এডওয়ার্ডসের মতো ক্রিকেটার। টিনো বিস্ট, সুলেমান বেন ও কেভিন কুপারদের কথা মনে আছে? তারা বিপিএল এ নিয়মিত খেলতেন সে সময়। 2013 সালে সিলেটে ছিল টিনো বিস্ট ও সুলেমান বেন। চিটাগাং কিংসে ছিলেন বোলিং অলরাউন্ডার কেভিন কুপার। অন্য অনেক বিদেশি রিক্রুটদের সাথে রংপুর রাইডার্সে ছিলেন পেসার এডওয়ার্ডস। তৃতীয় আসরেও উইন্ডিজ তারকা ক্রিকেটারদের আশা থেমে থাকেনি। 2015 সালে ক্যারিবীয়রা বিপিএল এ যোগ করেছিল নতুন মাত্রা। সেবার সাকিবের অধীনে রংপুরের হয়ে প্রথমবার খেলতে আসেন উইন্ডিজের দুইবারের বিশ্বজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি। একই দলে ছিল লেন্ডল সিমন্সের মতো ব্যাটসম্যান। 2015 সালে নবাগত কুমিল্লা দল সাজিয়েছিল আন্দ্রে রাসেল ও ক্রিস্টোফার সান্টোকিদের নিয়ে। 2016 সালে চতুর্থ আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স উড়িয়ে জেসন হোল্ডার ও রোবম্যান পাওয়েলদের। সেবার উইন্ডিজকে বিশ্বকাপ জেতানো কার্লোস ব্রাথওয়েটকে দলে ফিরিয়েছিল মুশফিকুর রহিমের বরিশাল। এদিকে খুলনা টাইটান্সে খেলেই বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজিদের নজরে এসেছিল নিকোলাস পুরান। এখন তিনি তারকা ব্যাটসম্যান। পুরানের সাথে একই দলে ছিল উইকেট কিপার ব্যাটার আন্দ্রে ফ্লেচার। আর 2016-তে রাজশাহী কিংস তো তাদের অধিনায়কই করেছিল ড্যারেন সামিকে। সে দলে ছিলেন পেসার ক্যাসরিক উইলিয়ামস। 2017 সালে পোলার্ড নারিনদের সাথে ঢাকার হয়ে খেলে গেছেন আকিল হোসেন। সে আসরে স্পিনার স্যামুয়েল বাদ্রি ও ব্যাটার জনসন চার্লস ছিলেন রংপুরে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সে ডিজে ব্রাভোর সাথে খেলেছিল ড্যারেন ব্রাভো। চিটাগাং ভাইকিংসে ছিলেন ব্যাটার জার্মিন ব্ল্যাকউড। খুলনা টাইটান্স দলে ফিরিয়েছিল চ্যাডউইক ওয়ালটন ও জোফরা আর্চারকে। তখনও আর্চার ইংল্যান্ড দলে অভিষিক্ত হননি। পরের আসরে অর্থাৎ 2019 সালে রংপুরে যোগ দেন পেসার শেলডন কট্রেল। সিলেট সিক্সার্সে ছিলেন অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেন। ব্যাটার শেরফিয়ন রাদারফোর্ড ছিলেন খুলনা টাইটান্সে। বর্তমান উইন্ডিজ তারকাদের মধ্যে বিপিএল খেলার অভিজ্ঞতা আছে কাইল মায়ার্স ও ব্র্যান্ডন কিংদের। সোনালী সময়ের সাথে বিপিএল যেন ওয়েস্ট ইন্ডিজের তারকাদেরও হারিয়ে ফেলেছে।